হ্যালো বন্ধুরা, আজকে আমার এই নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি এই মোবাইল ফোনের একটি আরও নতুন ট্রিক্স। সেই ট্রিক্সটির জন্য আপনাদের অন্য কোনো অ্যাপ লাগবে না। আপনাদের ফোনে সিম্পলি দেখুন এই গুগল ফটো অ্যাপটা থাকলেই সেই ট্রিক্সটা করা যাবে। আপনারা হয়তো এই অ্যাপটা সবাই ব্যবহার করেন, সেই অ্যাপটার ব্যাপারে আজকে আমি আপনাদের কয়েকটি কথা বলবো। সেই গোপন ট্রিক্স, যে ট্রিক্সগুলো আজ পর্যন্ত কেউ জানেনি, হয়তো আপনারাও কারো কাছে দেখেননি। সেই ট্রিক্সগুলো আপনারা যদি দেখেন, আপনারাও অবশ্যই চমকে যাবেন যে এই অ্যাপটার সাহায্যে এই কাজগুলি করা যায়। ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার আর 5 নাম্বার সব ট্রিক্সগুলোই ভালো, কিন্তু 4 নম্বর ট্রিক্সটি একদম অসাধারণ ট্রিক্স। আপনারা 4 নম্বর ট্রিক্সটা অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সিম্পলি আপনাদের সেই অ্যাপটা খুলতে হবে। অ্যাপটা খোলার পর এখানে দেখুন এখানে অপশান আছে শেয়ারিং। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে অ্যাড পার্টনার অ্যাকাউন্ট। অ্যাড পার্টনার মানে গার্লফ্রেন্ড বানাতে হবে না, এটার কাজ হলো অন্য। চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। অ্যাড পার্টনার অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা গেট স্টার্ট করবেন। গেট স্টার্ট করার পর দেখুন এখানে অনেকগুলো ইমেল চলে এসেছে। আপনারা সিম্পলি যে ইমেলটা অ্যাড করতে চান সেটা অ্যাড করে নেবেন। এটার কাজ হলো যে আপনি যে ইমেলটা অ্যাড করবেন, আপনার ফোনে যে ফটোগুলো আছে সেই ফটোগুলো সেই ইমেলটাও দেখতে পাবে। যার ইমেল আপনি এখানে অ্যাড করবেন সে তার ফোনে আপনার মোবাইলে যে ফটোগুলো আছে সেই ফটোগুলো সে তার ফোনে দেখতে পাবে। আপনার ওয়াইফ হোক অথবা আপনার গার্লফ্রেন্ড হোক, আপনারা যার ইমেলে এখানে সেভ করবেন তার ইমেল সে তার ফোনে আপনার ফটোগুলো দেখতে পাবে। আপনারা সিম্পলি কী করবেন, যে কোনো একটা ইমেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট করে দিবেন। তারপর সে আপনার মোবাইলে যে ফটোগুলো থাকবে সেই ফটোগুলো সে যার ইমেলটা আপনারা সেভ করবেন সেই ফটোগুলো দেখতে পাবে। তারপর সেকেন্ড ট্রিকটি হলো আপনারা সিম্পলি 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পর এখানে দেখুন সেটিং নামে একটা অপশান আছে, সেটিংয়ে যাবেন। সে দেখুন রিমুভ ভিডিও ফ্রম মেমোরি ফোন, এটা আপনাদের অফ করা থাকবে। এটা আপনারা অন করে নেবেন। অন করার ফলে কি হবে, আপনাদের ফোনে একটা ব্রেকআপের একটা লিমিট থাকে গুগল ফটোসের। কম সময় 100 MB 150 MB এরকম একটা রিমুভ থাকে। যখন আপনারা মনে করুন আপনি এই গুগল ফটোগুলো ডিলিট করে দিলেন, যখন অটোমেটিকলি ব্রেকআপ হবে সেই সময় 500 MB অথবা 100 MB অথবা 150 MB মতোই শুধু ব্রেকআপ হয়। কিন্তু আপনারা যদি এটা ইনেবল করে দেন তাহলে ব্রেকআপ হওয়ার সময় ভিডিও সং অটোমেটিকলি ব্রেকআপ হয়ে যায়। আর যদি আপনারা এটা ইনেবল করে দেন তাহলে ভিডিও মুভিসগুলো ব্রেকআপ হবে না, শুধু আপনাদের ফটোগুলোই ব্রেকআপ হবে। আর আপনাদের যতগুলো ফটো আছে সম্পূর্ণগুলোই ব্রেকআপ হয়ে যাবে। ভিডিও মুভিসগুলো এগুলো ব্রেকআপ হবে না এটা অন করে দেওয়ার ফলে। তারপরে অপশান দেখুন, এখানে দেখুন রিমুভ গেট লোকেশন। এটা আপনাদের অফ থাকবে, এটাও আপনারা অন করে নেবেন। এটা হলো থার্ড সেটিং। এটা অন করার ফলে কি হবে, ধরুন আপনি কোনো জায়গায় গেছেন, সেই জায়গায় ফটো করলেন, সেই জায়গার ফটো যে করেন এটা অন করার পর তাহলে সেই জায়গার নাম সব আপনার মোবাইল অটোমেটিকলি লোড নিয়ে নেবে। সেই জায়গার নাম আপনারা ধরুন মুম্বাইতে গেলেন, মুম্বাইতে যাওয়ার পর একটা ছবি করলেন, সেই ছবিটা করার পর ছবিটা সেভ করে নিলেন। সেগুলো আপনারা সিম্পলি নিচে এখানে ক্লিক করবেন, স্পেস। এখানে আপনারা এখানে দেখতে পাবেন যে ছবিটি কোথায় তোলা হয়েছে, ছবিটি এরিয়া, নাম, ডিটেলস, টাইম সব এখানে লেখা থাকবে। যে ছবিটা কোন সময় কোন জায়গাতে তোলা আছে, এটার মাধ্যমে আপনারা এটা করতে পারেন। তো তারপর বন্ধুরা আমি আপনাদের থার্ড নাম্বার ট্রিক্সটা বলে দিলাম। এবার বন্ধুরা আমি আপনাদের 4th নাম্বার ট্রিক্সটা বলি। আপনারা ধরুন কোনো ফটো ডিলিট করে দিলেন কোনো কারণে, কোনো ফটো ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পর সেই ফটোটা আপনারা আবার রিস্টোর করতে চান, সেই জন্য আপনারা কী করবেন, সিম্পলি সে মনে করে আমি দেখিয়ে দিই। আপনারা সিম্পলি ফটো ডিলিট করে দিলেন। এটা এখন দেখুন আমার এখানে সেই ফটোটা আর নাই। সেই ফটোটা যদি আপনারা এখন রিস্টোর করতে চান সেই জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের সিম্পলি এখানে 3 ডটে যাওয়ার পরে দেখুন ট্রেস নামে একটা অপশান আছে, সিম্পলি আপনারা এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখুন আমি যে ফটোটা ডিলিট করেছিলাম সেই ফটোটা এখানে চলে আসছে। এটি আপনারা রিকভারি করার জন্য কী করবেন, সিম্পলি এই ফটোর উপর ক্লিক করবেন আর যতগুলো ক্লিক করার পর রিস্টোর করে নেবেন। রিস্টোর করার পর আমি এই ফটোটা যেখান থেকে ডিলিট করেছিলাম সেখানে এই ফটোটা চলে এসছে। দেখুন সেখানে ওই ফটোটা চলে আসবে আপনারা যেখান থেকে সেই ফটোটা ডিলিট করেছিলেন।
5 নাম্বার সেটিংটি হলো আপনারা সিম্পলি সেটিং খুলবেন। সেটিং খোলার পর দেখুন এখানে ব্রেকআপ অ্যান্ড সাইন ইন এখানে অপশান আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর কলার ডাটা ইউজেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখুন অফ আছে, এখানে ধরুন 10 MB সেভ করে রাখা থাকে, আপনারা সিম্পলি এখানে আনলিমিটেড করে দেবেন। এটার করার অর্থ হলো যে আপনারা যখন ফোনে রিকভারি মোড থাকে সেটা 10 MB সেভ থাকে, যদি আপনারা এখানে আনলিমিটেড করেন তাহলে আপনাদের ফোনে আনলিমিটেড ফটো ব্রেকআপ হবে। মনে করুন আপনি এই ইমেলটা ডিলিট করে দিন, অন্য কোনো ফোনে এই ইমেলটা সাইন ইন করলেন, তাহলে সাইন করেন যখন ব্রেকআপ হবে শুধু 10 MB ব্রেকআপ হতো, কিন্তু এখানে আনলিমিটেড করে দিলেন আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো এখানে ব্রেকআপ হয়ে যাবে। সিম্পলি আপনারা এটাকে অন করে নেবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনাদের যদি আজকের এই গুগল ফটোসের সেটিংগুলো একটুও ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, কারণ ভিডিওগুলি তৈরি করতে আমাদের অনেক খাটনি হয়। আপনারা শুধু ভিডিওটি দেখেন, আমাদের ভিডিওগুলি তৈরি করতে যত খাটনি হয় আপনাদের একটা লাইক করতে তত খাটনি হবেন না। সেজন্য আমি বলে দিচ্ছি বন্ধুরার জন্য আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে